আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া যে ভাই প্রশ্ন করেছেন, প্রশ্নটা হলো, প্রায় দেখা যায় অভিভাবকগণ সন্তানের প্রকৃত বয়স বাদ দিয়ে ২-৩ বছর কমিয়ে প্রতিষ্ঠানে ভর্তি করান কিংবা ৫ বা অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশনের সময় বয়স কমিয়ে লিখেন। এছাড়াও বর্তমানে জন্ম নিবন্ধন সনদে বয়স কমিয়ে লেখা হয়। এভাবে বয়স কমানো কি ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে? আমি একজন চাকরিজীবী। আমার জানামতে আমার বয়স ২-৩ বছর কমিয়ে দেওয়া হয়েছে। ফলে আমি অতিরিক্ত যে সময় চাকরি করার সুযোগ পাচ্ছি, উক্ত বাড়তি সময়ে চাকরি করে যে বেতন পাবো তা আমার জন্য হালাল হবে কিনা? বয়স কমিয়ে বাড়তি সময় চাকরি করার দ্বারা অন্যের হক কেটে নেওয়া হচ্ছে কি? উত্তর: প্রকৃতপক্ষে যার বয়স যত সেই সঠিক বয়সে লেখা বা বলা কর্তব্য। এর কম বা বেশি লেখা মিথ্যা এবং ধোঁকার শামিল। তা সম্পূর্ণ নাজায়েজ ও গুনাহের কাজ। তাই স্কুল কলেজে ভর্তি সহ সকল ক্ষেত্রে প্রকৃত বয়স প্রকাশ করাই সকলের কর্তব্য, কম বেশ না করা উচিত। তা সত্ত্বেও যদি কেউ স্কুল কলেজে রেজিস্ট্রেশনের সময় বয়স কমিয়ে দেয় এবং সে কারণে ২-৩ বছর বেশি চাকরি করার সুযোগ পায়, আর সে বাড়তি সময়ে যথাযথভাবে দায়িত্ব পালন করে বেতন নেয়, তাহলে ওই চাকরির ও বেতন তার জন্য হালালই হবে। কারণ বেতন তো আর কাজের বিনিময়ে নিচ্ছে, শুধু বয়সের বিনিময়ে নয়। অনেক সময় সরকার অবসরে যাওয়া ব্যক্তিদেরকেও চুক্তিভিত্তিক কাজে নিয়োগ দিয়ে থাকে। তখনও সে বয়সের কারণে বেতনের উপযুক্ত হচ্ছে না, বরং কাজের বিনিময়ে বেতন পাচ্ছে। তাতে অন্য কারো হক হওয়া গণ্য হবে না। সুতরাং আপনি যদি যথাযথভাবে দায়িত্ব পালন করে ২-৩ বছর বেশি চাকরি করেন এবং বেতন গ্রহণ করেন, তাহলে তা নাজায়েজ হবে না। তবে বয়স কম লেখার কারণে মিথ্যা লেখা ও ধোঁকা দেওয়ার গুনাহ হবে। হাওলা, সূরা জুমার ৩২, জামি তিরমিজি প্রথম খণ্ড ২২৯, ফাতাওয়া শামী ষষ্ঠ খণ্ড ২৪৬। আসসালামু আলাইকুম।